গোপাল ও গোবনের রহস্য। গোপাল ও গোবন দুই ভাই হলেও তাদের ভেতরে কোনো মিল ছিল না। গোপাল ছিল শান্ত, নিরিবিলি মানুষ। দিনভর বই পড়ত, লিখত আর নিজেকে ঘরের ভেতরেই গুটিয়ে রাখত। গ্রামে তাকে সবাই বলতো চুপচাপ গোপাল। অন্যদিকে গোবন ছিল একেবারে উল্টো। গায়ের জোরে বলিয়ান, কণ্ঠস্বর বজ্রের মতো, আর সারাক্ষণই তাকে পাওয়া যেত মাঠে, ঘাটে, মেলায় বা ঝগড়ার ভেতর। একদিন হঠাৎ গ্রামে এলো এক অদ্ভুত খবর। পুরনো শ্মশান ঘাটে রাতের বেলা আগুন জ্বলে ওঠে, অথচ কেউ যায় না সেখানে। লোকজন ভয়ে সেদিকে পা দিত না। গোবন হেসে উঠল, আমি দেখে আসব, ভূতরুত বলে কিছু নাই। কিন্তু গোপাল তার চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যেও না ভাই, ওই আগুনটা মানুষ নয়, অন্য কিছুর। সেদিন রাতেই গোবন চলে গেল শ্মশানের দিকে। গ্রাম শূন্য, চারদিকে কুয়াশা। হঠাৎ সে দেখল চিতাঘাটের মাঝখানে নীলাভ আগুন জ্বলছে, আর আগুনের ভেতর যেন অস্পষ্ট এক ছায়া দাঁড়িয়ে আছে। গোবন চিৎকার করে উঠল, কে ওখানে? কিন্তু ছায়াটা উত্তর দিল না, বরং ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। পরের দিন ভোরে লোকজন শ্মশানের পাশে গোবনের লাঠি খুঁজে পেল, কিন্তু গোবনকে আর পাওয়া গেল না। তারপর এর পরের পার্ট দেখতে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করো।